হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সিম্পল গর্জিয়াস মেকআপ লুকটা, যাতে তোমরাও ইজিলি এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো আপকামিং সিজনে। তো প্রথমেই আমি আমার ফেসে টোনার অ্যাপ্লাই করেছি, যেটা পিলগ্রিমের ছিল। দেন ফক্সটেলের একটা হাইড্রেটেড ময়শ্চারাইজার ইউজ করেছি। দেন আমার আন্ডার আইটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় শীতকালে, তো তাই জন্যই আমি আন্ডার আই ক্রিম ইউজ করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা স্কিপও করতে পারো। তারপর আমি প্রাইমার ইউজ করেছি। দেন আমি কালার কারেক্ট করেছি, যদিও আমার স্কিনেতে বিশেষ কিছু কালার প্রয়োজন, তার জন্য আমার স্কিনের সাথে একেবারে ম্যাচ করে একটা কনসিলার ইউজ করেছি, যেটা সুইস বিউটির। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেন আমি ফাউন্ডেশন ইউজ করেছি। তো ফাউন্ডেশন আমি নিয়েছি দুটো, একটা শপারেলের 1.5 আর একটা হলো রিকোডের, যেটার শেডটা আমার মনে পড়ছে না, তবে যতটা সম্ভব ওটা বম্বে ছিল। তো দেখো আমি এইভাবেই মিক্সড করি আমার হ্যান্ডে নিয়ে, একেবারে ডিরেক্ট আমার ফেসে ইউজ করি না, আর কোনো প্রোডাক্টই একেবারে ডিরেক্ট ফেসে ইউজ করাটা উচিত নয়। তো দেখো আমার স্কিনের সাথে একেবারেই ম্যাচড হয়ে গেছে। প্রথমে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে করতে হালকা হালকা ব্লেন্ড করব, ভালোভাবে ব্লেন্ড একদমই করব না, তার কারণ আমার বেসটা একদম ন্যাচারাল চাই। তোমাদের যদি কভারেজে একটু বেশি প্রয়োজন হয় তাহলে তোমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, বাট আমি ন্যাচারাল বেসটাই পছন্দ করি, তাই ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে যে এক্সট্রা কভারেজটা থাকে সেটা ব্লেন্ড করে দিই। মেকআপে কিন্তু ব্লেন্ডিংটাই আসল, ব্লেন্ডিং যদি ভালো হয় মেকআপের বেস অবশ্যই ফ্ললেস হবে। তারপর আমার লিপটাকে হাইড্রেট করার জন্য আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করেছি, যেটা হিমালয়ার। তারপরে আমার হাইলাইট জোনগুলোকে হাইলাইট করার জন্য আমি একটা কনসিলার ইউজ করেছি, যেটা লাইট শেডের, আমার স্কিনের থেকে আই থিঙ্ক 1 or 2 শেড লাইট ছিল, আর সুইস বিউটির। তো যেখানগুলোতে আমার প্রয়োজন মনে হচ্ছে শুধুমাত্র সেখানেই আমি অ্যাপ্লাই করেছি, আর ব্লেন্ডিংও শুধুমাত্র সেইটুকানি জায়গাতেই অ্যাপ্লাই করেছি। এরপর আমি রিকোডের একটা ক্রিম ব্লাশ ইউজ করেছি। দেন সেটাকেও ব্লেন্ড করে আমি আন্ডার আইটা লক করেছি, যেখানে যেখানে মোটামুটি আমার শীতকালেও হালকা ঘাম হয়, তো টি জোনটাতেই মেনলি হয়, টি জোনটা, আর আমার আন্ডার আইটাতে প্রচুর পরিমাণে ক্রিজ পড়ে, তো তার জন্যই আমি এই টেকনিকে পাউডারটা অ্যাপ্লাই করি, যাতে ক্রিজ না পড়ে। দেখো আমার আন্ডার আই কিন্তু একটুও ক্রিজ পড়েনি। দেন আমি ব্লাশার ইউজ করেছি, যেটা আই ম্যাজিকের প্যালেট থেকে আমি মিক্সিং করে অ্যাপ্লাই করেছি। আর এইভাবেই কিন্তু আমি ডাস্ট আউট করে প্রত্যেকটা পাউডার প্রোডাক্ট ডাস্ট আউট করেই আমি অ্যাপ্লাই করি। দেন রিকোডের একটা কম্প্যাক্ট নিয়েছি, যেহেতু শীতকাল তাই আমি কম্প্যাক্টটাই প্রেফার করি। তো সারা মুখে আমি ড্যাব ড্যাব মোশনে ভালোভাবে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ম্যাকেজিমিয়ার এই 3টে লিপস্টিক একসাথে মিক্সড করে আমি এই শেডটা তৈরি করেছি, তাই তোমাদেরকে আলাদাভাবে আমি শেড নাম্বার বলতে পারবো না, বাট শেডটা এতটাই সুন্দর এসেছিলো, জানি না ফোনেতে একটুখানি ডার্ক দেখাচ্ছে, বাট কালারটা জাস্ট অসাম তৈরি হয়েছিল। তো তারপরে আমি সেটিং স্প্রে দিয়ে খুব ভালোভাবে আমার মেকআপটাকে লক করছি। এটা সুইস বিউটির গ্লো সেটিং স্প্রে, তাই জন্যই দেখো আমার মুখে একটা সুন্দর গ্লো চলে এসেছে কিন্তু। দেন আমি একটা হাইলাইটার ইউজ করেছি, এটা হোজোর হাইলাইটার, এটা একটু পিঙ্কিশ শেডে আছে। আর দেখো হাইলাইটারটা কিন্তু আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এই এই জিনিসগুলো ভীষণ বাজে লাগে, মানে মেকআপের প্রোডাক্ট মেয়েদের কাছে তো আলাদাই জিনিস, মানে সোনা গয়নার থেকেও আলাদাই, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই, বিকজ এটাই আমার কাজ। তো আমি এটাকে খুব ভালোবাসি, এটা আমার ভেঙে গেছে, মনটা ভীষণই খারাপ। এটা দেখে আবার মনে পড়ে গিয়েছিল যে প্রথম যখন কিনেছিলাম এটা প্রচুর যত্ন করে রেখেছিলাম, আমার হাত থেকে কোনোভাবে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিলো। তো বকতে বকতে দেখো আমার মেকআপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি টিপও পরে নিচ্ছি, বিকজ টিপ ছাড়া মেকআপ লুকটা ঠিক কমপ্লিট লাগছিল না, ইনকমপ্লিট লাগছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই লুকটা কেমন হয়েছে, আর অবশ্যই তোমরা এই সিজনে